শিবির প্যানেলটা একটু এগিয়ে আছে সবার জনপ্রিয়তার তালিকায়। তারা যদি খারাপ কাজ করতো তাহলে হয়তো শিবির সম্পর্কে মানুষের একটা খারাপ ধারণা হতো যে তারা তো ভালো কাজ করছে না, আমরা ভোট দিব না। কিন্তু না, ডাকসুতে দেখতেছি যে একের পর এক তারা খুবই ভালো কাজ করে যাচ্ছে, এই জন্য পপুলারিটিটা একটু বেশি আমি মনে করি। এই জুলাই পরবর্তী সময়ে আমাদের ভার্সিটিতে কিন্তু অনেক রকম আন্দোলন হয়েছে, অনেক আন্দোলন। তো সেখানে আমি দেখেছি শুধু একটা একটা সংগঠন না, মোটামুটি সব সংগঠন অ্যাক্টিভ ছিল। এটা আমি শুধু একটা সংগঠন শিবির বা ছাত্রদল বলবো না, মোটামুটি সব সংগঠন আমাদের শিক্ষার্থীদের হয়ে সামনের সারিতে দাঁড়িয়ে খুব মানে ভালোভাবে তারা করেছে। তো এই দিক থেকে মোটামুটি ছাত্র দলেরও আমি বলবো তারাও খুব ভালো কাজ করেছে, শিবিরও ভালো কাজ করেছে। নির্বাচনের পরিবেশ খুবই ভালো দেখছি, এত বছর পর যেহেতু, দীর্ঘ 35 বছর পর যেহেতু রাষ্ট্র হচ্ছে আমাদের, খুবই উৎসব মুখর পরিবেশ দেখছি চারিপাশে। এবং আমি যেটা মনে করেছিলাম যে হয়তো ভোটাররা একটু বিরক্ত বোধ করবে, এত এত প্রার্থী যেহেতু তাদের কাছে ব্যালট দিচ্ছে, কিন্তু না, তাদের মধ্যে আমি কোনো বিরক্তি ভাবও দেখছি না। সবাই খুব এটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করছে আর খুব সুন্দরভাবে সাপোর্ট করছে প্রার্থীদের, আমি এটা দেখছি। আশেপাশে যেটা দেখছি মোটামুটি শিবির প্যানেলটা একটু এগিয়ে আছে সবার জনপ্রিয়তার তালিকায়। আর এছাড়া বিচ্ছিন্নভাবে কয়েকটা পদে কিন্তু স্বতন্ত্র প্রার্থী বা ছাত্র দলেরও কয়েকটা প্রার্থী কিন্তু খুব বেশি এগিয়ে, শিবিরের থেকেও বেশি এগিয়ে। এই নির্বাচনকে আমি খুবই ভালোভাবে দেখছি, যেহেতু এত বছর পর একটা নির্বাচন, এবং এই নির্বাচনে শিক্ষার্থীরাই শিক্ষার্থীদের হয়ে কাজ করবে, এটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। আগে যেমন শুধু একটা রাজনৈতিক দলের পরিচয় হয়ে আমাদের জন্য, শিক্ষার্থীদের জন্য কাজ অনেক সময় করাও হতো না, কিন্তু এখন শিক্ষার্থীরাই। এবং আমার মনে হয় এরপর যদি যারাই জয়ী হবে তারা যদি শিক্ষার্থীদের হয়ে কাজ না করে, শিক্ষার্থীরা সেটা কিন্তু প্রোটেস্টও করতে পারবে, এরকম আমার মনে হয়। এর কারণ বলতে আমরা দেখেছি 5ই আগস্টের পরবর্তী সময়ে তাদের বিভিন্ন বিভিন্ন আন্দোলনে, শিক্ষার্থীদের পক্ষে হোক বা নারী নিপীড়নের বিরুদ্ধে হোক, তারা সম্মুখ সারিতে হয়েই আন্দোলন করেছিল। এছাড়াও আরেকটা কারণ আছে যে ডাকসু এবং জাকসু নির্বাচনে আমরা দেখেছি তারা যেহেতু শিবির প্যানেলটা বিপুল ভোটে জয়ী হয়েছে, এবং নির্বাচনের পরে তারা যদি খারাপ কাজ করতো তাহলে হয়তো শিবির সম্পর্কে মানুষের একটা খারাপ ধারণা হতো যে তারা তো ভালো কাজ করছে না, আমরা ভোট দিব না। কিন্তু না, ডাকসুতে দেখতেছি যে একের পর এক তারা খুবই ভালো কাজ করে যাচ্ছে, এই জন্য পপুলারিটিটা একটু বেশি আমি মনে করি। এই রক কাটা বা জোর করে পর্দা করানো, এগুলো আসলে আমার মনে হয় আগের প্রোপাগান্ডা, এখন আসলে কেউ এগুলোতে বিশ্বাস করে না। আর আশেপাশে এখন যেহেতু প্রকাশ্যেই আরো শিবিরের বন্ধুদের সাথে মানুষজন মিশছে, ওই জন্য তাদের ব্যক্তিত্ব সম্পর্কেও ভালোভাবে জানছে, ওই জন্য এগুলো এখন আসলে ওই প্রোপাগান্ডা আকারে নেই এবং কেউ বিশ্বাসও করে না আমার মনে হয়। আমি জান্নাতুল ফেরদৌস, কবিতা, পরিসংখ্যান।